দুটো। নমস্কার, কেমন আছো সবাই? আমি রাখি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ সারা দিনটা আমার অনেক ব্যস্ততার মধ্যে কাটলেও বিকালটা কিন্তু আমার অনেক ভালো কেটেছে আনন্দের সঙ্গে। চলো সেই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালে উঠেই আগে আমি আমার বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম, কারণ আজকে অনেক কাজের মধ্যে এই কাজটা আমার মনে হয় করলে ঘরটা অনেকটা গোছানো লাগে ও কাজটাও অনেকটা কম মনে হয়। আজ সকালবেলা ছাদে গিয়ে মনটা ভীষণই খারাপ হয়ে গেল। দেখো আমার অ্যালোভেরা গাছগুলো কিভাবে নষ্ট হয়ে গিয়েছে। ভারী বৃষ্টির কারণে আর এগুলো অনেক পরিমাণে হওয়ার কারণে আমি সবসময় এগুলোকে ঘরে নিয়ে যেতে পারি না। আর তোমরা তো জানোই অ্যালোভেরার গোড়া অনেক নরম হয় আর এগুলো জল থেকে বাঁচাতে হয়। কি আর করা যাবে, এগুলোকে ব্যবহার করে ফেলতে হবে। এই জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এই ভেবেই নিজের মনটাকে সান্ত্বনা দিচ্ছিলাম। কিছু কিছু সত্য আছে যেগুলো সত্যিই মেনে নেওয়া যায় না, কিন্তু কি আর করা যাবে, বাঁচতে গেলে এই সত্য মিথ্যার লড়াইয়ে বেঁচেই থাকতে হবে আর এই বাস্তবগুলো মেনে নিতে হবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি তো আমার অনেক কাজই সেরে ফেললাম। আর আজকে আমি মাথায় শ্যাম্পুও করব, এই কারণে কাল রাত্রের থেকেই আমি মাথায় তেল লাগিয়ে রেখেছি। এখন বাজে ওই সকাল 11টা নাগাদ, আর ইতিমধ্যে আমি চলে এসেছি পুজো দিতে। মানে ওই পুজোর সামগ্রীগুলো পরিষ্কার করছিলাম আর কি। সারা দিনের মধ্যে এই তো একটা নিজস্ব শান্তির জায়গা। বেশ কয়েকদিন ঠাকুর ঘরটা বন্ধ ছিল, সেই জন্য আজকে একটু ডিপ ক্লিন করব ভাবছি। অনেক শখ করে কিনেছিলাম এই সিংহাসনটা, আর এখন দেখো নিজের পছন্দ মতন নিজের সাধ্য অনুযায়ী আমি সিংহাসনটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি। পুজো দিতে আমার সমস্ত কাজ করতে লেগে যায় প্রায় 1 ঘন্টার কাছাকাছি, কিন্তু যতই সময় লাগুক আমার এই কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। ঠাকুরের বিষয়ক যে কোনো কাজ, যে কোনো কথাবার্তা আমার খুব প্রিয়। আজ ঠাকুরের আসনগুলোও চেঞ্জ করে দিলাম, কারণ অনেক দিন ধরে একই আসন ছিল, সেই জন্য পুরানো আসনগুলো আমি পরিষ্কার করে দিয়েছি আর সেই জায়গায় আমি কিছু নতুন আসন দিয়ে দিয়েছি। ইচ্ছা ছিল সিংহাসনটা আর একটু বড় কিনবার, কিন্তু কি আর করা যাবে, আমার ঘরের জায়গা অনুযায়ী এই সিংহাসনটাই আমার তখন মনে হয়েছিল পারফেক্ট। যাই হোক, ঈশ্বর যদি চান তাহলে অবশ্যই ভবিষ্যতে এই স্বপ্নগুলোও পূরণ হবে। আমার মনে হয় নিজের স্বপ্ন পূরণ করবার জন্য, ভালো থাকবার জন্য নিজের পরিশ্রমের পাশাপাশি এনারও অনেক আশীর্বাদ কিন্তু প্রয়োজন। সে যদি পাশে থাকে তাহলে আমাকে কখনো কেউই আটকাতে পারবে না। আজকে সকালে ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে গেছিল, ওই প্রায় 12টার কাছাকাছি। এত কাজের মাঝে আজ দুপুরে বেশি কিছু রান্না করতে পারিনি। করেছি ভাত, কুমড়ো সিদ্ধ আর একটু ডিমের কারি। বিকাল বেলায় হঠাৎ আমার মাথায় এক ভূত চাপলো। কি ভূত জানো? আমি নিজেও কখনো ভাবিনি যে এরকমভাবে আমি কদম ফুলগুলো পাড়তে চাইবো। কদম ফুল এর আগে আমি অনেক দেখেছি, কিন্তু কোনোদিন হাতে নেওয়ার সৌভাগ্য হয়নি। যাই হোক করে একটা লগি বানিয়েছি। লগিটা দেখে কেউ হেসো না প্লিজ। আমি মাত্র 2টো কদম ফুলই পাড়তে পেরেছি, আর এই 2টো পেড়েই আমার মনে হচ্ছে আমি যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গিয়েছি, এতটা আনন্দ হচ্ছিল আমার। পরবর্তীতে কদম ফুলগুলো দেখছিলাম আর ভাবছিলাম, সত্যি ভগবানের কি সুন্দর সৃষ্টি। পৃথিবীতে কোনো কিছুই তার সৃষ্টি করা কিছুই অসুন্দর নয়, আর হবেই না বা কেন। যে নিজেই এত সুন্দর, যার মন এত সুন্দর, তার সৃষ্টি করা প্রত্যেকটা জিনিসই তো সুন্দর হবে, তাই না? যাই হোক, অনেক কষ্টের পর মাত্র 2টো পারতে পেরেছি, আর শেষমেশ তো লগিটার অবস্থাই খারাপ হয়ে গিয়েছিল। আনন্দ তো আমার মনে আর ধরছিল না। সো গাইস, অনেক কষ্টে সৃষ্টে আমি মাত্র এই 2টো ফুলই তো তুলতে পেরেছি। ভীষণ কষ্টে লগি টগি বানিয়ে তারপরে পেপার বেঁধে অনেক কষ্ট করে তুলেছি। এখনো অনেক ফুল গাছে, এখনো অনেক ফুল, মানে তোমরা দেখতে পাচ্ছ, ক্যামেরায় দেখতে পাচ্ছ ঠিক, গাছে এখনো অনেক ফুল, আগোনা ফুল, আগোনা, গুনে উঠতে পারা যাবে না এত ফুল, কিন্তু আমি মাত্র তুলতে পেরে 2টো। কি করব, লগিটা ভালো না, আর অনেকটা উঁচুতে, অনেকটা গাছটা অনেকটা উঁচু হয়ে গেছে, আর রাত্রেবেলায় গন্ধে ম হয়ে যায়। একদম ছাদে আসলেই মনে হয় যেন কোথায় যেন কি একটা সুন্দর সুবাস বার হচ্ছে।
কদম ফুলের এতটা স্ট্রং গন্ধ, মানে কি বলবো, বাট দেখতে ভীষণ সুন্দর, দেখতে ভীষণ সুন্দর। দেখো কি সুন্দর। আমি প্রথম এরকম আমার বাড়ির কাছে আমি নিজে পারলাম, আর এর আগে আমি এতটা কোনোদিন দেখিনি বা নেইনি হাতে, ওই জন্য আমার এক্সাইটমেন্টটা এতটা বেশি হচ্ছে। হ্যাঁ, অনেকে হয়তো ভাবছো কদম ফুল এতে আবার কি আছে এত কিছু বলার, বাট আমি নিজে এটা টাচ করলাম, জীবনে প্রথমবার পারলাম, তো সেই জন্য আমার এক্সাইটমেন্টটা এতটা বেশি হচ্ছে। সন্ধ্যাবেলায় একটা দুষ্ট বুদ্ধি মাথায় চাপলো, চলো এই কদম ফুল নিয়ে বৌদির ওপর প্র্যাঙ্ক করা যাক। নাও, আরে নাও না প্রসাদ, লাড্ডু খাও। কদম ফুলের লাড্ডু বুঝতে পেরে গেছো? আমি ভাবলাম তুমি বুঝতে পারবে না। আমি আজকে দুটো পেরেছি। আরে ক্লাস 10 অবধি পেয়েছি, পারিছি, তারপরে আর পারিনি। খাওয়া দিলে ততটা খুশি হতাম না, ততটা খুশি এটা পারি বলেছি। আমাদের প্রিয় ছিল স্কুলে। আমি আরো লাড্ডুর মতন যাতে দেখা যায় জন্য ওপরের লেয়ার চিড়ে চিড়ে আনলাম। পরের দিন জ্যান্ত একটা পেরে দেবো। এই তো গাছ, ছাদের থেকে লগিতে এই একটা সেই হ্যাঁ পেপার বেঁধে মাথায় তাই দিয়ে। কি গো কি গো কি গো কি কি কি? যাই হোক, বৌদি তো প্র্যাঙ্ক হলো না। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।